আজ থেকে প্রায় ৮ বছর আগের ঘটনা। এই গ্রামেরই পুরনো জমিদার বাড়ির সামনের পুকুরে শীতের রাত ছিল, একদম আজকের রাতের মতো। ভূত না, তার থেকেও ভয়ঙ্কর কিছু। রাফি ভুল দেখেনি, কারণ সেই হাত ২ সেকেন্ড পর আবারও উঠল। শীতের গ্রামের রাত সবসময়ই অন্যরকম। কুয়াশা যেন পুরো গ্রামটাকে গিলে ফেলেছে। চারদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দূরের কুকুরের ডাক আর বাতাসের ঠান্ডা শোঁ শোঁ শব্দ। এমন এক রাতেই কাশ্মীর এই পুরনো চায়ের দোকানে বসেছে ৩ বন্ধু, রাফি, শুভ আর তন্ময়। ইরে, এত ঠান্ডা, মনে হচ্ছে নিঃশ্বাস নিলেই বুক বরফ হয়ে যাচ্ছে। আরে শীত তো শীতই হবে, আর শীত মানেই রাতের চাপ, একদম শান্তি। এই নাও বাবা, আর 1 কাপ গরম চা, শীতের রাতে গা গরম করবে। কিরে রাফি, আজ তোর মুখ মাটি এমন লাগছে কেন? কি হয়েছে কি? হ্যাঁ রে, তোকে দেখে আজ বেশ চিন্তায় আছিস মনে হচ্ছে। একটা কথা ভাবছিলাম অনেক দিন ধরে, কিন্তু কারোর সাথে শেয়ার করিনি। কথা? কিসের কথা? বল না, যেমন কথা বলবি তেমন চা খাওয়াবো। ওরে বাবা, এখন আবার রাফির দার্শনিক বাণী শুরু হবে নাকি? তোমরা ভয়ঙ্কর গল্পে বিশ্বাস করো? ভয়ঙ্কর মানে ভূতের গল্প নাকি রে? এই শীতে চা খাচ্ছি ভালোভাবে, ভয় দেখে মেজাজ নষ্ট করবি না কিন্তু, বলে দিচ্ছি। গল্প না, ঘটনা, যা আমি নিজে দেখেছি, নিজে অনুভব করেছি। ঘটনা? ঘটনা মানে কি ঘটনা বাবা? আজ থেকে প্রায় ৮ বছর আগের ঘটনা। এই গ্রামেরই পুরনো জমিদার বাড়ির সামনের পুকুরে শীতের রাত ছিল, একদম আজকের রাতের মতো। হ্যাঁ, তারপর? হ্যাঁ রে, তুই কিন্তু সিরিয়াস দেখাচ্ছিস। তবে আগেই বলে রাখি, যদি ভূতের গল্প হয় আমিও বাড়ি যাব না কিন্তু। ভূত না, তার থেকেও ভয়ঙ্কর কিছু, যাকে দেখে আজ আমি রাতে ঘুমোতে পারি না। সেই রাতে আমরা গিয়েছিলাম মাছ ধরতে, আমি আর আমার বন্ধু সোহাগ। তো পুকুরে আমরা মাছ না পেয়ে আর একটা জিনিস পেয়েছিলাম। রাফির ধীর কণ্ঠে দোকানের পরিবেশ আরো ঠান্ডা হয়ে ওঠে। শুভর তন্ময় নিঃশব্দে তাকিয়ে থাকে, এবং ঠিক এখান থেকেই শুরু হয় সেই ভয়াল রাতের গল্প, যা কারো শোনার কথা ছিল না। দেখতে দেখতে আমরা ফিরে যাই ৮ বছর আগের এক শীতের রাতের দিকে। সেই রাত, যে রাতের শীত শুধু শরীর নয়, রক্ত পর্যন্ত জমিয়ে দিত। গ্রামের শেষ প্রান্তে জমিদার বাড়ির সামনে যে পুরনো পুকুরটা আছে, সেটি তখন কুয়াশার চাদরে ঢাকা। আর সেই পুকুর হতেই যাচ্ছিল 2 ছেলের জীবনের ভয়ঙ্কর পরিণতির সাক্ষী, রাফি আর সোহাগ, 2 বন্ধু। অদ্ভুত এক দুঃসাহসিকতায় তারা বের হয়েছিল রাত 1টা নাগাদ মাছ ধরতে। গ্রামে অনেকেই বলতো এই পুকুরে রাতে নাকি অদ্ভুত আওয়াজ হয়, কেউ কেউ নাকি ছায়া দেখেছে। কিন্তু সোহাগ এসবকে পাত্তা দিত না। রাফিও ওর সঙ্গে গিয়েছিল, কিন্তু ওর বুকের ভিতর ভয় ঢুকতে শুরু করেছিল তখনই। এই শীতের রাতে মাছ ধরার মজাই আলাদা। দেখিস, আজ বড় বড় কই পাবো, বুঝলি? দোস্ত, পুকুরটা আজ অনেক বেশি অন্ধকার লাগছে, বুঝলি? বাতাসও অদ্ভুত ঠান্ডা। এটাই ছিল প্রথম সংকেত। পুকুরের পানি যেন নিজেরাই নাড়া দিচ্ছিল, আর সেই শব্দ মানুষের কণ্ঠ নয়, পশুরও কণ্ঠ নয়, যেন পানির নিচে কেউ গর্জন করছে। শোন, এই শব্দটা কোথাকার? আরে পানি তো হাওয়ায় নড়ে, ভয় পাস না রে। দোস্ত, ওটা কি? ছায়া হবে কিংবা পানির গাছ। চুপ করে থাক, মাছ আসছে, বুঝলি? কিন্তু সেটা কোনো গাছ ছিল না,
কোনো ছায়া ছিল না, তার চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। কিছু একটা ধরতে গেল আমাকে। হাত? কোন হাত? তুই ভুল দেখেছিস। রাফি ভুল দেখেনি, কারণ সেই হাত 2 সেকেন্ড পর আবারও উঠল, এবার সোহাগের ঠিক সামনে। ও আল্লাহ, এটা মানুষ না। দোস্ত পালা! কিন্তু পালানোর আগেই দেরি হয়ে গিয়েছিল। সোহাগ! রাফির সামনে তার বন্ধু সোহাগের শেষ নিঃশ্বাস মিলিয়ে গেল পুকুরের অন্ধকারে, কিন্তু জল পিশাচের তৃষ্ণা তখনও মেটেনি। আল্লাহ, আমাকে বাঁচাও! এটাই ছিল রাফির শেষ আশা, তার মায়ের দেওয়া তাবিজ আর তার কাঁপা কাঁপা কণ্ঠে পড়া দোয়া। আমি বাঁচলাম। কিন্তু তার মন সেই রাত থেকেই আর কোনোদিন শান্ত হয়নি। পুকুরের নিচের সেই লাল চোখ আজও তাকে তাড়া করে ফিরছে। রাফির কণ্ঠ, কিন্তু দোকানের ভিতর তখন নিস্তব্ধতা। 3 বন্ধুর মুখে কোনো কথা নেই, এমনকি কাশেম চাওয়ালাও দাঁড়িয়ে আছে। সেই গল্প, সেই মৃত্যু, সেই লাল চোখ যেন দোকানের বাতাস পর্যন্ত জমিয়ে দিয়েছে। মানে তুই যা বললি ওটা সত্যি, রিয়েল? তোর সামনে সোহাগকে টেনে নিল? হ্যাঁ, আজও তার চিৎকার কানে বাজে। আর সেদিন যদি তাবিজটা না থাকতো, আজ আমি এখানে বসে থাকতাম না। দোস্ত, এইসব তো গ্রামের গুজব মনে হতো, কিন্তু তুই এত ডিটেলসে বললি, ভয় লাগছে তো এবার। ওই পুকুরে রাতে কেউ যায় না বাবা, বয়স যা, তো দেখছি ওই জায়গায় খারাপ কিছু আছে। রাফির গল্প শুধু তাদের ভয় পাইয়ে দেয়নি, বরং তাদের ভিতরে একটা অজানা অস্বস্তি ঢুকিয়ে দিয়েছে। কিন্তু সবার চেয়ে বেশি পরিবর্তন দেখা গেল শুভর চোখে। যদি সত্যি হয় তাহলে ওই জিনিসটা এখনো আছে, পুকুরের নিচে এখনো লাল চোখ জ্বলছে। আসলে কি সেটা? চল, দেরি হয়ে যাচ্ছে, গা শিরশির করছে বুঝলি, বাসায় যাই চল। শুভ, কোনো কারণ ওই পুকুরের সামনে যাবি না। ওই জিনিস জীবিত কিছু পেলেই টানে, বিশ্বাস কর। তুই হঠাৎ আমাকে এই কথা বলছিস যে? আমি কি ওইখানে যাব নাকি? না, আমি এমনি বললাম, তুই তো আবার বেশ কৌতূহলী। কিন্তু সে ভয় পায়নি, বরং গল্পের ভেতরে লুকোনো সেই রহস্য তাকে পাগলের মতো টানছে, যেন কেউ তার কানে কানে বলছে, এসো, সত্যিটা দেখে যাও। মানুষ যখন ভয় আর কৌতূহলের মাঝামাঝি দাঁড়ায়, তখন সে সবচেয়ে সহজেই মৃত্যুর দিকে হাঁটে। শুভ বুঝতে পারেনি সে এখন পুকুরের সামনে নয়, পুকুরের মৃত্যু চোখের সামনে দাঁড়িয়ে আছে। দেখি তো সত্যি কিছু আছে নাকি। কি একটা আলো দেখছি মনে হলো। সে বুঝে গেল রাফি মিথ্যে বলেনি, কিন্তু তখন আর কিছু করার ছিল না। জল পিশাচের ক্ষুধা অনেক দিনের, আর আজ রাত তার খাদ্য পেয়ে গেছে। বাঁচাও, কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। শুভ আর ফিরে আসেনি। কাশেম চাচা, চা দেবেন না? চা? মানুষ শরীর নিয়ে জল পিশাচ ফিরে এসেছে, এবার নতুন রূপে, নতুন ক্ষুধা নিয়ে। এমন আরো নতুন নতুন হরর স্টোরি পেতে একটা লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের কাছে যদি কোনো সুন্দর স্টোরি থাকে এবং সেটা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন।
আমরা আপনার পাঠানো স্টোরিকে অ্যানিমেশনের মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।